Assalamu alaikum. Good afternoon and good evening, ladies and gentlemen. আমি আবার বলছি যে I am at the UN headquarter right now today. We are visiting UN headquarter. আমি আপনাদেরকে দেখাই আমার কিছু দুঃখের কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। এই দেখেন আমরা আসলে এই পার্কে আছি এখন, যেটা সামনে যে পার্কটা, এই যে UN হেডকোয়ার্টার। আমরা এখানে পার্কে আসছি, এটা কিন্তু UN হেডকোয়ার্টারের ভিতরের অংশেই। আমি আপনাদেরকে একটা কিছু জিনিস দেখাতে চাই আজকে। বিউটিফুল আমি কিছু স্ট্রাকচার এখানে আছেন আপনাদেরকে মানে দেখাচ্ছি আমি। বাট আমি এখন যেটা জিনিসটা দেখাতে চাই, মানে আমাদের দেশ মানে কারা পরিচালনা করেছে এবং কি ধরনের দেশ আমাদের, আপনি কল্পনা করেন আমাদের নেতৃত্ব ছিল। মানে এই যে UN হেডকোয়ার্টারের যে এই যে গার্ডেনটা, এই গার্ডেনে বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস গিফট করেছে, মানে তাদের রেপ্লিকা হিসাবে, ইতিহাসের অংশ হিসাবে। এর ভিতরে আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে মানে এই দেশ কারা পরিচালনা করে, আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের জন্য জীবন দিয়ে দেন, কতটা স্টুপিড হলে এরাই কাজগুলো করতে পারে একটু দেখে নিন আপনারা। এটা উনি এই বদলুককে আপনারা চিনেন সবাই, রাইট? উনাকে চিনেন, রাইট? উনি কে, রাইট? উনি তো আপনারা জানেন যে মহাত্মা গান্ধী, রাইট? দেখেন ইন্ডিয়া গিফট করছে, এটা ইন্ডিয়া গিফট করছে। আপনাদেরকে দেখাই আমি, কত সুন্দর বিউটিফুল একটা স্ট্রাকচার মানে উনার এখানে দিয়েছে। আমি যদি এখানে আসি যে বসনিয়া এন্ড হার্জেগোভিনা, তারা এখানে গিফট করেছে তাদের মানে ইতিহাস বা মানে আপনার তাদের বিষয় নিয়ে। 11 জুলাই 1995 বসনিয়া হার্জেগোভিনা, আমি আপনাদেরকে দেখাই কি বিউটিফুল একটা স্ট্রাকচার, রাইট? বার্লিন, জার্মানি, দিস ইজ দ্য বার্লিন ওয়াল, সেই বিখ্যাত বার্লিন ওয়াল তারা এখানে আপনার দেখেন এখানে নিয়ে আসছে এবং তারা এখানে এটা এস্টাবলিশ তারা করেছে। আরো ওই যে ক্রোয়েশিয়ান, এই দেখেন ক্রোয়েশিয়ান হর্সের কত সুন্দর সুন্দর মানে আপনার গিফট এবং এই যে স্থাপনা বিভিন্ন দেশ তারা এখানে দিয়েছে। আমাদের 2021 সালে কি করেছে দেখেন, $20 বিলিয়ন পাচার করেছে এরা দেশ থেকে। মানে একজন ব্যক্তি, আমি এসালমের কথাই বলি, $234 বিলিয়ন এরা পাচার করেছে আমাদের দেশ থেকে। করে তারা কি করেছে আপনি দেখেন, মানে বিদেশে আমাদের ইজ্জত গুলা, মানে এরা যে কি পরিমাণ বাধ্য এবং এক ধরনের মানসিক বিকারগ্রস্ত ছিল। আপনি দেখেন দেশের প্রতি তাদের ল্যাক অফ কমিটমেন্ট। এটা হচ্ছে রুয়ান্ডা, তাদের জেনোসাইড নিয়ে কি সুন্দর একটা স্ট্রাকচার আপনার এখানে তারা মানে গিফট করেছে। দেখেন হাউ বিউটিফুল ইজ দ্যাট, লুক এট দ্যাট। যে কোন মানুষ এখানে একটা ছবি তুলবে। কিন্তু আমাদের বাংলাদেশ কি মানে গ্যাস what they have gifted to the United Nations, ladies and gentlemen, অর্থাৎ তারা বাংলাদেশ কি গিফট করেছে দেখাবো। এই দেখেন এই চেয়ার, এদের কাছে পয়সা ছিল না, গভর্নমেন্ট পয়সা দেয় নাই। মানে একটা ভালো, আমাদের অনেক জিনিস আছে না, আমাদের কত সুন্দর সুন্দর জিনিস আছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তারা সারাদিন, আওয়ামী লীগ সরকার বলেছিল মুক্তিযুদ্ধের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সেটাও কি তারা করতে পারতো না? এই দেখেন এই চেয়ারটা দিছে, এই দেখেন লেখা, বলতে পারেন আমি মিথ্যা বলি। এই দেখেন লেখা পড়েন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের পক্ষ থেকে। দেখেন আপনি, এই দেখেন এই চেয়ার দিছে। যদি আমি আমার জ্যাকেট রাখছি এখানে, আপনি বলেন এটা দেখার জন্য কেউ এখানে আসবে? এই বেঞ্চ দেখে কেউ ছবি তুলবে? আপনি আবার বলেন কেউ তুলবে? আপনার কাছে মনে হয় তুলবে? এই হলো আপনাদের দেশের নীতি নির্ধারক, যারা বলে আমরা উন্নয়নের রোল মডেল, সারা পৃথিবীতে আমরা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে। এই জায়গাতে $1 মিলিয়ন, $5 মিলিয়ন খরচ করে বাংলাদেশের একটা স্থাপনা এখানে দিলে, মানে সারা পৃথিবীর মানুষ যখন এখানে হেড অফ স্টেট এখানে আসেন, এসে তারা ছবি তুলেন। আমি নিজে দেখেছি, আবার অনেকের সাথে আমার দেখা হয়েছে এখানে, তারা এসেছেন, তারা এখানে তুলেন। কোথায় দিতে পারলো না? আপনি রুয়ান্ডার দেখেন তো, রুয়ান্ডার মতো দেশ যারা জেনোসাইড এবং গৃহযুদ্ধে নির্যাতিত এবং তাদের জেনোসাইড বা মানে আপনার কি বলে আপনার মানে এই যে জেনোসাইডের বাংলা কি ভাই, গণহত্যা হয়েছিল, সেই দেশ কত সুন্দর একটা স্ট্রাকচার দিছে। এই দেখেন আরেকটা স্ট্রাকচার কত সুন্দর। আর আমি দেখালাম, এই দেখেন আরেকটা স্ট্রাকচার এখানে আছে। আর আমাদের দেশের এই বেঞ্চ দিছে। এরা হচ্ছে আপনাদের রাজনীতিবিদ, এরাই আপনাদের নীতি নির্ধারক, এরাই এই দেশটা পরিচালনা করে গেছেন। যারা এটা দিয়েছেন আমি জানি না, এখানে যারা ছিলেন এরা টাকা মেরে খেয়েছেন কিনা, বাংলাদেশ সরকার কি করেছিল আমি জানি না। তবে যারা এই কাজটা করেছেন, shame on you, you should be ashamed of yourself। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই। এই যে দেশের কতটা ল্যাক অফ কমিটমেন্ট আপনি দেখেন। একটা বেঞ্চ দিছে, এটা কোনো কথা ভাই? আপনি বলেন আমরা কি এই ধরনের একটা স্ট্রাকচার বা স্ট্রাকচার দিতে পারলাম না? কেন এই বেঞ্চটা কি? এখানে তো কুকুর, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এখানে যদি বিড়াল টিরাল থাকে বা এখানে স্কোয়ারেলস আছে, তারা সম্ভবত এখানে এসে বসবে। কত সুন্দর সুন্দর পৃথিবী বিখ্যাত এই দেখেন আপনার স্ট্রাকচার গুলো আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, লুক এট দিস। এবং এই যে স্ট্রাকচারটা আছে,
এটার সামনে যে কোন মানুষ এসে আইসা মানে একটা ফটো তুলবে, মানে এটা কতটা ঐতিহাসিক আপনি দেখেন। এই যে দেখেন তো কি আশ্চর্যজনক একটা জিনিস তারা এখানে দিয়েছে। এই দেখেন তো কত সুন্দর এটা, রাইট? আপনাকে আমি দেখাই, এই দেখেন আরো আছে, অনেকগুলো আছে, এই দেখেন আর একটা আছে, কিন্তু আমাদের দেশের এরা দিয়েছে এটা। এই জন্য আমি বলি এই রাজনীতিবিদদের পিছন, এই রাজনীতিবিদরা কতটা বিবেকহীন এবং দেশপ্রেমের অভাব, কমিটেড ল্যাক অফ কমিটমেন্ট থাকলে এই কাজটা তারা করতে পারে। এটা শুধু আমি দেখালাম নিজের চোখে আপনাদেরকে। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।